যদি তোমরা এনে নাও থাকো, সামনে আনতে হবে। বায়াত গ্রহণ করার ইয়েটা, উদ্দেশ্য, লক্ষ্যটা কি, এটা তো জানতে হবে, বুঝতে হবে। আমাদের ওজিফার যে কিতাবগুলি আছে, কাদিরিয়া তরিকা হোক, চিশতিয়া তরিকা হোক, নকশবন্দিয়া মজিদ তরিকা হোক, প্রত্যেক তরিকার মধ্যেই প্রথমে এই ইলমে তাসাউফের গুরুত্বের বিষয়ে আলোচনা করেছে। এটা পড়বে ভালো করে, তাইলে বুঝতে পারবে। বয়াত হওয়াটা এটা কোনো রসম রেওয়াজ না, এটা রসম রেওয়াজ না, এটা ব্যবসা বাণিজ্য না। এটা হচ্ছে আল্লাহ আল্লাহ আলী হওয়া, সেই উদ্দেশ্যে বায়াত হওয়া। এখন আল্লাহ আল্লাহ আলী হওয়ার জন্য খালি বায়াত হলেই তো হবে না। বায়াত হওয়ার সাথে সাথে জিকির ফিকির করতে হবে, সবক নিতে হবে, এবং বেশি বেশি সোবত ইখতিয়ার করতে হবে। আর আমলগুলি সুন্নত মুবারক অনুযায়ী করতে হবে, তখন সেটা সম্ভব হবে। অন্যথায় তো আল্লাহ হওয়া যাবে না। হাদিস শরীফ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইন্নাল মুমিনা ইজা আজনাবা, ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতান সাউদাও। যখন কোন ইমানদার ব্যক্তি কোন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতান সাউদাও ফি কলবিহি, তার কলবের মধ্যে। তাবা ওয়া ওয়াস্তাগফারা সুকাইলা কলবুহু ওয়ান জাদা জাতাত হাত্তা তালুয়া কলবাহু। বলা হচ্ছে, যখন কোনো ইমানদার ব্যক্তি কোনো গুনাহ খাতা করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। যদি সে তওবা ইস্তেগফার করে, জিকির ফিকির করে, তখন সে কালো দাগটা পরিষ্কার হয়ে যায়, দূর হয়ে যায়। আর যদি সে না করে, কারো গুনাহ খাতা করতে থাকে, তাহলে আস্তে আস্তে তার সমস্ত কলবটা এই কালো দাগে কুলুষিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ফাযালিকুম রানাল্লাযী যাকারাল্লাহু তাআলা, ফাযালিকুম রানাল্লাযী, যে আল্লাহ পাক যে ওই জঙ্কারের কথা বলছেন কোরআন শরীফে, কি বলেছেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো না। তারা যে এই গুনাহখাতা করেছে, এই গুনাহখাতার কারণে তাদের কলব যা অর্জন করেছে, অন্তর যে অর্জন করেছে, সেটার কারণে তাদের অন্তরের মধ্যে জঙ্কার পড়ে গেছে। নাউযুবিল্লাহ। এটা জঙ্কার পড়ে যায়। জঙ্কার পড়লে কি হয়? জঙ্কার পড়লে, লোহার মধ্যে তোমরা জঙ্কার পড়তে দেখেছ? দেখবা লোহার মধ্যে, একটা লোহার মধ্যে অনেক শক্তি থাকে। ওই লোহাটা দিয়ে যারা কামার, তারা লোহা চিকন মোটা যেরকমই হোক, এটা অনুযায়ী কোনটা ছুরি, দা, বটি, অনেক কিছু, খন্তি, অনেক কিছু বানায় লোহা দিয়ে। লোহাটা আগুনে দিলে গরম হয়, নরম হয়, তখন সেটা যদি তারা হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, তখন আস্তে আস্তে সেটা তারা যেরকম কোশিশ করে সেরকম তৈরি হয়। এটা হলো লোহার একটা খুসুসিয়ত। কিন্তু যে লোহার মধ্যে জঙ্কার পরে, সেই লোহা কিন্তু কিছু হয় না, এটা আগুনে দিয়ে বাড়ি দিলে এটা গুঁড়ো হয়ে যায়। নাউযুবিল্লাহ। অর্থাৎ ধ্বংস হয়ে যায়। যে কলবের মধ্যে জঙ্কার পরে পুরাটাই জঙ্কারময় হয়ে যায়, ওই কলব কিন্তু কোনোদিন মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি হাসিল করতে পারে না। নাউযুবিল্লাহ। ওটা ধ্বংস হয়ে যায়। ওটা জঙ্কার পড়ার কারণে কুফরি শিরকিতে জর্জরিত হয়ে ওই আবু জেহেল, আবু লাহাব আর ওই মুনাফিক যারা আছে, উলামায়ে সু, কাফের মুশরিক, তাদের মতো হয়ে যায় অন্তরটা। নাউযুবিল্লাহ। এই জন্য জিকির ফিকির করলে, ইস্তেগফার, তওবা করলে, তখন জঙ্কারগুলি প্রথমে দাগ পড়লে সে দূর হয়ে যায়। আর যদি সে দূর না করে, আস্তে আস্তে তার কলবটা এই দাগ পড়তে পড়তে একদম কুলুষিত হয়, সেটা জঙ্কারময় হয়ে যায়। আর জঙ্কারময় যখন হয়ে যায়, তখন কিন্তু তার এই কলব কোনোদিন আর ইসলাহ হবে না। নাউযুবিল্লাহ। যে লোহার মধ্যে জঙ্কার পড়ে যায়, লোহা দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না। এটা কিন্তু লোহাটাকে ইচ্ছা করলে জোরে হাতে চাপ দিলে এটা গুঁড়ো হয়ে যায়। নাউযুবিল্লাহ। তো ঠিক ওই কলবটা যেটার মধ্যে জঙ্কার পড়ে যায়, ওই কলবটা কিন্তু আর কোনোদিন ইসলাম, সেটা কোনোদিন এই মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি কখনো ধারণ করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
এই জন্য জিকির ফিকিরটা বেশি বেশি করতে হবে। এটা আমরা সবসময় বলি যে জিকির